ওর মগজে নবীর নাম ঘুরপাক খায়, চিন্তা করে কি রে খাদিজা না ভালো মানুষ খোঁজে, তা আব্দুল্লাহর ভাতিজা মোহাম্মদের কি সে চেনে না, নাকি তার সম্পর্কে সে জানে না? দৌড়ায় গেছে খাদিজার বাড়ি। খাদিজা, ও খাদিজা, খাদিজা তুমি না ভালো মানুষ খুঁজে বেড়াও? বলে হ্যাঁ খুঁজি তো। বলে ভালো মানুষ যদি পেতে চাও আবু তালিবের বাড়ি চলে যাও, কেননা আমার জানা মতে আবু তালিবের ভাতিজার মতো ভালো মানুষ এই আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ আছে বলে আমার জানা নাই। জোরে বলুন মারহাবা। তাই না? কি বলে হয় কেমন ভালো? বলে জীবনেও কোনোদিন মিথ্যে বলে না, আমানতের খেয়ানত করে না। এই জন্যই তো মক্কার মানুষ তাকে ডাকে আস-সাদিক, সত্যবাদী বলে, আবার ডাকে আল আমিন, বিশ্বাসী বলে ডাকে। মক্কার সব মানুষেরা বলে যে মুহাম্মদের কাছে আমানত রাখলে দুনিয়া ধ্বংস হতে পারে, কিন্তু মুহাম্মদের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত! আমার নবীর কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না, আর সেই নবীর উম্মত আমাদের কাছে আমানত রাখলে 2 দিন পরে তার হিসাবই বুঝে পাবে। কি বলেন, আছে না নাই? যদি কোন রাঘব আলের হাতে মসজিদ মাদ্রাসার ক্যাশ দেওয়া যায়, কি বলে, যদি কোন রাঘব আল মসজিদ মাদ্রাসার ক্যাশ সাথে পাই, নিজের বাবা তিতালুক মনে কইরাই খায়, হিসাব চাইলেই কেশিয়ারের মাথা গরম, মাতব্বর সাহেবের মাথা গরম। যদি দুর্বল মানুষ হিসাব চায় বলে তোরে সমাজেই রাখবো না, আর যদি ওর সে শক্ত শক্তিশালী মানুষ হিসাব চায় বলে চাচাই আমি এই সমাজেই থাকবো না। হিসাব চাইলে মাথা গরম হয়, এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেন মাথা গরম হবে কেন? তুমি যদি দুধে দেওয়া তুলসীর পাতাই হয়ে থাকো, তাহলে হিসাবটা দিতে তোমার তো ব্যথা কোন জায়গায়? কি বলেন, ব্যথাটা কোন জায়গায়? হিসাব দিলেই তো হয়ে যায়। হিসাব দিলেই তুমিও ফ্রেশ, জনগণও ফ্রেশ হয়ে যাবে, দান করার মতো স্পৃহা আরো বাড়বে যে না আমাদের ক্যাশিয়ার ভালো আছে, আমাদের মাতব্বররা ভালো আছে, খায় না। কিন্তু হিসাব যেহেতু দাও না, জনগণ চিন্তা করে যা দেই খালি গায়েব হয়ে যায়, রাগু বলে খায়, তাইলে আর দেওয়া। মানুষ দান করতে চায় কিন্তু দান নেওয়ার মতো সৎ পাত্র খুঁজে পায় না। তবে আপনাদের এলাকার মায়া মাতব্বররা, ক্যাশিয়াররা ভালো আছে, কমিটি ভালো আছে, এই জন্য এত সুন্দর মসজিদ হয়েছে। অনেক জায়গায় আছে যে 50 বছর হইলো বারবার মসজিদ করতে চায়, টাকা মাঝে মধ্যেই তোলে, কিন্তু হিসাব আর বাবা যায় না। এ বন্ধু মুসলমান, এবার আসুন এই যুবককে বলি মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই। খাদিজা বলে তাই যদি হয় চলো তাড়াতাড়ি যাই ওই যে আবু তালিবের কাছে, কেননা তাকে আবার কে নিয়ে যায় বলা যায় না। দিনের বেলায় আবু তালিবের বাড়ি গেলেন, গিয়া দেখতে পাইলেন আবু তালিব বাড়ি আছে, কিন্তু আমার নবী বাড়িতে নাই। চাচা, ও চাচা, আপনার ভাতিজা মোহাম্মদ আছে না? বলে কে আমার কাছে নেই, আমি আমার ব্যবসার ডাইরেক্টর বানাবো, কোম্পানির ম্যানেজার বানাবো, কোনো কাজ করবো না, দেখাশোনা করবো। বেতন জানেন? এত বেতন দেবো যে আপনি জীবনে কল্পনাও করতে পারেন নাই। এই বেতনগুলি দিয়া অল্প দিনের মধ্যে আমার ব্যবসার পার্টনারশিপ বানাবো। শুধু কি তাই, লভ্যাংশ পাবে, বেতনও পাবে, দুইটা মিলে আপনার ভাতিজা অল্প দিনের মধ্যে মক্কার শ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে মারে, তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, খুব অভাবের মধ্যে আছি, আমার 10টা ছেলে মেয়ে, আমরা বুড়ো বুড়ি 2 জন, 12 জন, আবার ভাতিজা 13টা মুখের আহার জোগাড় করতে কষ্ট হয়, তো ভাতিজা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে এটা তো ভালো একটা কথা।
কিন্তু ভাতিজা তো বাড়িতে নাই, রাত্রে বাড়িতে আসলে সকালবেলায় তোমাকে রেজাল্ট জানাবো। রাতের বেলায় নবী বাড়ি আসলে আলোচনা হলো। আল্লাহর নবী বললেন, চাচা এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। চাচার ভাতিজা দুইজনে চলে গেলেন খাদিজার বাড়ি। সকাল বেলায় গিয়ে দেখলেন বিশাল বড় একটা বিল্ডিং। এ বন্ধু, ওই বিল্ডিং খানার সামনের দিকে 7খানা দরজা, মাঝখানের দরজা একটু বড়, আর দুই সাইডে তিনটা করে 6টা দরজা একটু ছোট। হাতের বাম সাইড দিয়ে ছাদের উপরে ওঠার জন্য সুন্দর একটি সিঁড়ি, আবার ছাদের উপরে ছোট্ট একটি হাওয়া ভবন, যারে বলা হয় চিলা কোঠা। সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, ওই বিল্ডিং খানা আজও আছে মক্কা নগরীতে, ধ্বংস করা হয় নাই, ইসলামী লাইব্রেরি করে রাখা হয়েছে। তবে দেখলে মনে হয় না যেটা 1500 বছর আগের তৈরি করা, দেখলে মনে হয় মাত্র কয়েক বছর আগে তৈরি করা হয়েছে, এখনো লক লক চক চক করে। তবে আমি সরাসরি দেখতে পারি নাই, শুধু ভিডিওর মাধ্যমে দেখেছি। মনে বড় আশা, আল্লাহ যেন আমার ওই দেশের মুসাফির বানায়া দেন, সকলে বলি আমিন। যদি একটা বার যেতে পারি, মনে বড় আশা, খানায় কাবার গ্লাম ধরে কাঁদবো, জীবনের গুনাহগুলি মাপ চাইবো, হাজরে আসওয়াদে চুমু দিব, যেই পাথরে চুমু দিলে জীবনের গুনাহগুলি ঝরে যায়। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ আদায় করব, যেখানে সেজদা দিলে জীবনের গুনাহগুলি ঝরে যায়। এ বন্ধু মুসলমান, আল্লাহ নবীজির রওজায় যাইয়া রওজার চতুর্পাশে ঘুরিয়া ঘুরিয়া আমার নবীকে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, রসুলের কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, জীবনে একবার মদিনায় যাব, রসুলের কদমে সালাম জানাবো। সকলেই বলুন আমিন। সবুজ গম্বুজের নিচে শুয়ে নবীজি, আরো আছেন হযরত আবু বকর সিদ্দিকী, তাদের কদমেও আমি সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, জীবনে একবার মদিনায় যাব, রসুলের কদমে সালাম জানাবো। সকলে বলুন আমিন। এ বন্ধু মুসলমান, আবু তালিব দরজায় গিয়ে নক করলেন, খাদিজা, ও খাদিজা, খাদিজা, খাদিজা বাইরে বেরিয়ে এলো। এ বন্ধু, দরজা খুলে খাদিজা যা দেখতে পাইলেন, চোখ দুটি বড় বড় হয়ে গেল। কেননা খাদিজা যেন দেখতে পাইলেন আকাশ থেকে ওই পূর্ণিমার চাঁদ খানা যেন জমিনের উপরে নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হা করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলে না। আবু তালিব বলেন, খাদিজা কি দেখো এভাবে তাকাইয়া? খাদিজা ডেকে বলে, চাচা এই যে আপনার পাশে দাঁড়ানো সুশ্রী চেহারা, আপনার পাশে দাঁড়ানো নুরানি চেহারাওয়ালা, আলোক উজ্জ্বলময় চেহারাওয়ালা সুদর্শন একজন যুবক দাঁড়ায়া, চাচা গো এটাকে দুনিয়ার কোন মানুষ নাকি স্বর্গীয় কোন ফেরেশতা? চাচা এটা কি দুনিয়ার মানুষ নাকি স্বর্গীয় কোন ফেরেশতা? চাচা ডেকে বলেন, মা এটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে তুমি তো ওর ব্যাপারে আমার বাড়ি গিয়েছিল, সেই মুহাম্মদ আপনার ভাতিজা। সব মানুষ এত সুন্দর হয়, আমার তো কল্পনাই ছিল না।
চাচা এত বড় শিক্ষিত মানুষ, এত সুন্দর মানুষ, এত ভদ্র শরীফ মানুষ, তারে কি দেওয়ার মতো চাকরি আমার বাসনে আছে? চাচা ডেকে বলে, মা লজ্জা দিও না, আমার ভাতিজা সুন্দর ভদ্র সবই ঠিক আছে, কিন্তু আমার ভাতিজা কোনো শিক্ষিত মানুষ নয়। শিক্ষিত মানুষ নয় মানে? তাহলে সে কি কম শিক্ষিত? বলে না, কম শিক্ষিত না। তাহলে বলে নিরক্ষর, সে নিরক্ষর। বলে হ্যাঁ সে, যার মধ্যে অক্ষরের কোনো গুণ নাই, জ্ঞানী নাই। বলে আমার ভাতিজা নিরক্ষর, যার মধ্যে অক্ষরের কোনো জ্ঞান নাই, কোন ইউনিভার্সিটিতে পড়াতে পারি নাই, কোন মাদ্রাসা মক্তবে যায় নাই, বিদ্যালয়ে যায় নাই, ওর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমি ওকে লেখাপড়া করাতে পারি নাই। এ বন্ধু মুসলমান, খাদিজাতুল কুবরা যেন আকাশ থেকে ধপাস দিয়ে পড়ে গেলেন, মনটা যেন কাছের টুকরোর মতো ভেঙে গেল। মন খারাপ করে বলে, চাচা তাই আপনার ভাতিজা নিরক্ষর? তাই যদি হয়, আপনি একজন বিচক্ষণ মানুষ, তাহলে আপনিই বলেন আমি তাকে কি কাজ করাতে পারি, কি কাজ দিতে পারি? বলেন তো, চাচার কি কোনো জবাব আছে? কি বলেন, জবাব আছে? এখন আল্লাহ নবী সুযোগে নিজের ঠোঁট দুটি চাচার কানের কাছে আগায় নিয়ে ফিস ফিস করে আওয়াজ দেয়া বলে, চাচা, ও চাচা, চাচা, খাদিজারে জিজ্ঞেস করেন বকরি আছে না বকরি। মানে খাদিজারে জিজ্ঞাসা করেন তার বাড়িতে ছাগল আছে নাকি, ছাগল, বকরি আছে নাকি, বকরি বকরি। কেননা ছাগলের রাখালি করতে আমার বড় ভালো লাগে, এসেছি যখন ফিরে আর যাব না তখন। আবু তালেব দেখলেন কথাটা তো মন্দ নয়, এখন যদি ফিরে নিয়ে যাই লোকেরা নানান বাজে মন্তব্য করবে, বকরির রাখাল বানায় গেলে পরে এসে নিয়ে যাওয়া যাবে খাদিজার দোষ ধরিয়া। নেতা মানুষ তো, কিন্তু কোথায় কোম্পানির ম্যানেজার আর কোথায় ছাগলের রাখাল? আকাশ আর পাতাল, এটা কি বলা যায়? সারাদিন তার মানে এত ছোট কথা বলা যাবে না। নবী আমার নীরব হলেন, কিন্তু খাদিজা বড়ই বুদ্ধিহীন মহিলা নাকি, বুদ্ধিমতী একজন নারী, প্রবীণ মহিলা। এই মহিলা, চাচা আপনার ভাতিজা যেন কি বললো মনে হয়। এখন চাচা শাক দিয়ে মাছ ঢাকার উপক্রম হয়েছে। বলছে, চাচা এদিকে তাকায় না, খাদিজা এদিকে তাকায় না, আমার ভাতি ছোট মানুষ, ও যা বলবার বলছে, এটা তোমার শোনার দরকার কি? না চাচা, মানুষ এত সুন্দর না জানি তার কথাগুলি আরো কত সুন্দর। যতক্ষণ পর্যন্ত না শুনবো কি বলেছে আপনার ভাতিজা, ততক্ষণ পর্যন্ত আমার ঘুমই হবে না। জোরে বলুন মারহাবা। চাচা প্লিজ দয়া করে বলুন। এবার আবু তালিব মহাব্যাখ্যায় দেয়, ডেকে বলে, মা জানতে যদি চাও শুনবা তুমি? বলা কি আর বলবে, ছোট মানুষ ওই বললো তোমার বাড়িতে বকরি টকরি আছে কিনা, এই আর কি। ও বকরির কথা? আরে চাচা আমি তো 1000 বকরির মালিকা। সুবহানাল্লাহ, 1000? বলে তার রাখাল কয়জন? বলে 16 জন। ওরে বাপরে, 16 জন রাখাল, এত রাখাল দিয়ে কি করো? খাদিজা হাসে আর বলে, চাচা মনে হয় ছাগল সম্পর্কে আপনার ধারণা নাই। ছাগল হলো দুনিয়ার সবচাইতে ভদ্র একটা জাতি। হ্যাঁ কি বলেন, সভ্য জাত। হ্যাঁ, আপনাদের এলাকায় ছাগলের হাট কোথায় হয়? হ্যাঁ, শাহজানি তোরাবগঞ্জের হাট থেকে একটা রাম ছাগলের জাত কিনে নিয়ে আসলেন, বড় শখ করে। নিজের 10 বিঘার একটা দাগ আছে এরিয়া, এই জমিনে ফেসারি কালাই, মাছ কালাই, মুসুর কালাই, কিষ্ট কালাই, মুগ কালাই, দুপুরা, ভাদাল, গৈসা, হামা, ডেমা,
নেবিয়ার যত প্রকারের ঘাস আছে সব ঘাসগুলি দেখায় দিয়া বলেন, এই যে 10 বিঘার দাগ ভাগে ভাগে আমি সব ধরনের ঘাস বুনছি তোর জন্যে।